বলেন। জি সোহেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়ের বাইরে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতেছি আমাদের প্রিয় স্যার আছে ওনার কাছে, কারণ উনি যখন বর্তমান রানিং এ নেই সেই জন্য আমি ওনাকে প্রশ্নটা করতেছি। দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমান সামরিক বাহিনী আমাদের বাংলাদেশের জনতার নিরাপত্তা দিতে কিন্তু এই সামরিক বাহিনী অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তায় কিন্তু এই সামরিক বাহিনী যথেষ্ট। কিন্তু আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে নয়, বিভিন্ন গোপন তথ্যদের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে বিভিন্ন গোপন তথ্য পাচ্ছি, যেগুলো বর্তমান সেনাবাহিনীর রানিং থাকা অবস্থায় এরা কিন্তু এগুলো এভিডেন্স দিতে পারতেছে না। কিন্তু এরা যদি প্রকাশ্যে যদি এভিডেন্স দেয় তাহলে ওদের চাকরিটা হয়তো আগামীকাল চলে যেতে পারে। কিন্তু আমরা দেখেন বর্তমান সেনাবাহিনীতে বলেন বা পুরো আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, উচ্চ পর্যায়ে ভারতের এজেন্ট কাজ করতেছে, ভারতের র আজও পর্যন্ত কাজ করতেছে। দেখেন, আপনি সমস্ত সাবজেক্টে সংস্কারের নামে হাত দিচ্ছে, সমস্ত জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন পন্থীরা কাজ করতেছে। তাহলে সেই সূত্র থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টারা আছে সবাইকে একটা উদ্যোগ নেওয়া খুবই জরুরি। বাংলাদেশের সমস্ত জেলাতে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আপনার সামরিক বাহিনীর ট্রেনিং দেওয়া জরুরি। কারণ যে কোনো মুহূর্তে আমার বাংলাদেশের সাথে যে কোনো দেশে বলেন বা বাংলাদেশের ভিতরেই বলেন, ছোট্ট করে হোক বড় করে হোক একটা মেসাকা হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে যে উদ্যোগটা নিতে হবে, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হবে, সামরিক বাহিনীর প্রশিক্ষণ। ধন্যবাদ। সোহেল ভাই।